বাংলাদেশের বর্তমান কনটেক্সটে বিশেষ করে এই বাজেটটা একটা বাজেট প্রক্রিয়া হচ্ছে 6 মাসের প্রক্রিয়া লাগে। আমরা 1.5 মাসে বাজেটটা করতে হয়েছে, অনলি 1.5 মাসের মধ্যে বাজেট করতে হয়েছে। এবং আবার কোন ধরনের বাজেট, যেটা আমরা ইনহেরিট করেছি ওই যে আমাদের ওই সরকারের কাছ থেকে, ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে, যেটা আমরা ইনহেরিট করেছি ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছ থেকে। আমি কারো ক্রিটিসাইজ করতে চাচ্ছি না এখানে। ইট ডিড নট হেল্প। আমরা যখন দায়িত্ব নিলাম, এগুলো সব আমাদেরকে সবগুলো চিন্তা করতে হচ্ছে। 50,000 কোটি টাকার মতো পাওয়ার বিল বাকি রেখে গেছে আপনার, মানে প্রত্যেক জায়গায় খালি বিল বাকি বাকি বাকি। এগুলো তো সব এই সরকারকে পে করতে হচ্ছে, এবং এগুলো পে করে মিডল ইস্টের 4 বিলিয়নের মতো আমরা আউট অফ পকেট, এই যে মিডল ইস্টের ওয়ারের কারণে, এটাও আমাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে। সুতরাং এই সবগুলো নিয়ে 1.5 মাসে একটা বাজেট প্রস্তুত করা হয়েছে। আমি বলছি না এই বাজেটটা পারফেক্ট বাজেট। এই বাজেটের মধ্যে যেখানে যেখানে সমস্যা রয়ে গেছে এগুলো আমরা আবার দেখছি, এখন রিভিউ করছি। ইটস এ কন্টিনিউয়াস থিং। এটা হচ্ছে সোশ্যাল সার্ভিসেসের ব্যাপারে। এখানে আমি সবাইকে কম বেশি। তারপরে আমাদের ফাইন্যান্সিং ইমপ্লিমেন্টেশন একটা বড় প্রশ্ন আসছে। বাজেট ঠিক আছে, প্রো পিপল হয়েছে, প্রো বিজনেস হয়েছে, যে সব ঠিক আছে, কিন্তু এটা কি বাস্তবায়ন হবে কিনা, মানে অ্যাগেইন একদম একটা সঠিক প্রশ্ন। এটা এত বড় একটা বাজেট, একটা রিসোর্স কনস্ট্রেন্ট দেশে, উইথ সাচ লো ট্যাক্স জিডিপি অ্যান্ড ইন্টারন্যাশনাল সাপোর্ট ইজ ড্রাইং আউট। ডক্টর রাজাক কারেক্টলি বলেছেন যে ওডিআই ইজ ড্রাইং আউট। এখন গ্লোবালি কিন্তু এইসব ফাইন্যান্সিং, এইসব সাপোর্ট কমে আসছে। সো আমরা এই একটা সময় কিন্তু এই বাজেটটা করতে হয়েছে, এটা আমাদের এক্সিকিউট করার জন্য। সো হোয়াট ডু ইউ ডু? আমরা কি আগের প্রসেসে দেশ চালাবো নাকি নতুনভাবে কিছু চিন্তা করব? এটা হচ্ছে প্রশ্ন। তো আমরা এখন যেটা দেখতেছি, এই ফাইন্যান্সিং প্রসেসটাই দি হোল পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচার, পুরো পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচারকে আমরা নতুনভাবে দেখছি। ওই যে IMF লোন দেবে, ওয়ার্ল্ড ব্যাংক লোন দেবে, ADB লোন দেবে, তারপরে আমার দেশ চালাবো ওদের উপর ডিপেন্ড করে। ট্যাক্স জিডিপি তো আমাদের নিজস্ব ব্যাপার, এটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। তা আমরা দেখছি যে পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচারের ইস্যুটা আমরা নতুনভাবে অ্যাড্রেস করতেছি। সো উই হ্যাভ টু গো ফর অল্টারনেটিভ ফাইন্যান্স। এবং অল্টারনেটিভ ফাইন্যান্স কি, এখন আপনারা দেখেন অ্যাকচুয়ালি যে মাল্টিল্যাটারাল যে ফাইন্যান্সগুলো হতো, এগুলো কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে, এগুলো কিন্তু ইন্টারেস্ট অনেক বেড়ে যাচ্ছে, এবং এই ইন্টারেস্টের সাথে মার্কেট ইন্টারেস্টের গ্যাপটা কমে আসছে। সুতরাং ইট ইজ বিকামিং সো কস্টলি অলসো, যে কস্ট অফ ফান্ড ইজ সো হাই। এই জন্য আমাদেরকে একটা অল্টারনেটিভ আর্কিটেকচার করতে হচ্ছে। সো আমরা মার্কেট বেসড ফাইন্যান্সিংয়ে যেতে হবে। এই জন্য আমাকে বন্ড ইস্যু করতে হবে, আমাকে এই জন্য আমাদেরকে, এই যে আপনারা বলছেন যে লোকাল ব্যাংক থেকে ইনভেস্ট, আপনি লোকাল ব্যাংকগুলোর থেকে টাকা নিয়ে আপনি যখন ফাইন্যান্সিং করতে যাবেন, বিগ প্রবলেম। এটার বিরুদ্ধে তো আমি বলে আসছি। আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন, লাস্ট 10 years আমি বলে আসছি যে লোকাল ব্যাংক থেকে আপনারা বড় করে ইউর ক্রাউডিং আউট প্রাইভেট সেক্টর, and the cost of fund is high. লোকাল ব্যাংক থেকে বড় করা মানে 10, 11, 12, 13% ইন্টারেস্ট রেট, যেখানে প্রাইভেট সেক্টর সার্ভাইভ করা মুশকিল। এই ইন্টারেস্ট রেটে একটা গভর্নমেন্ট এই ইন্টারেস্টের টাকা নিয়ে কিভাবে সার্ভাইভ করবে? এটা হইতে পারে না তো। সো আমরা চাচ্ছি এখন ট্রেন্ডটা আপনারা যদি লক্ষ্য করেন, 25-26 এর সাথে কম্পেয়ার করে 26-27 যে আমরা বাজেট দিয়েছি, এখানে কিন্তু প্রাইভেট ব্যাংক থেকে বড়ই কমে আসতেছে। কিন্তু আমরা এই ট্রেন্ডটা আমরা রিভার্স করতেছি। বাট এটা তো আমরা রাতারাতি করতে পারবো না, 3 মাসে 4 মাসে তো করতে পারবো না, 1 বছরও করতে পারবো না। তো দিস ইজ এ প্রসেস। এগেইন গ্র্যাজুয়ালি আমরা বেরিয়ে আসছে, ব্যাংক বরোয়িং থেকে বেরিয়ে এসে অল্টারনেটিভ ফাইন্যান্সিং,
এবং ট্যাক্স জিডিপি আমাকে বাড়াতেই হবে, আমাদের কোনো অপশন নেই। এবং অল্টারনেটিভ ফাইন্যান্সিং এর মধ্যে যেগুলো আছে, উই আর এক্সপ্লোরিং অল দ্য অপশন, এবং যেখানে দ্য চিপেস্ট আপনার কনসেশনাল যত বেশি পারি আমরা, উই আর প্যাকেজিং, উই আর ব্লেন্ডিং দ্য হোল আপনার পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচারটাকে ব্লেন্ডিং করতেছি আমরা দ্য বেস্ট ওয়ে পসিবল। বাট আমরা তো একটা ইনহেরিট করছি, অনেক বড় একটা ডেট ইনহেরিট করে ফেলেছি, কারণ আমরা তো এটা কিছু করতে পারবো না। এই বাজেটে 1,25,000 কোটি টাকা অলমোস্ট আমরা ডেট সার্ভিস করতে হবে এই বাজেটে 26-27, 1,25,000 কোটি টাকা। আপনার ফিসক্যাল স্পেস তো শ্রিঙ্ক করে তো এত কম জায়গায় চলে আসছে। এই যে আমাদের এডুকেশনে উনি রাশেদা আমার বোন যা বললো, আই এগ্রি 5%, এবং আমাদের ম্যানিফেস্টোতে কিন্তু 5% বলা হয়েছে এডুকেশনের জন্য, বিকজ উই বিলিভ ইন ইট। আমরা মনে করি এডুকেশন ইজ সো ইম্পর্টেন্ট, এবং দ্য কোয়ালিটি অফ এডুকেশন ছাড়া আপনি কোনো জাতির পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না। অ্যান্ড আপনার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি আপনি পেতে চান, ইউর এডুকেশন সিস্টেমকে আপনাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে, আপনার হেলথ সিস্টেমকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। সো আমরা যেটা বলেছি, এই বছর কিন্তু আমরা 2 বছর 2% আন্ডার কারেন্ট বাজেট যে সমস্যার মধ্যে আমরা আছি ফাইন্যান্সিয়াল, এর মধ্যে 2% বাজেট ফর এডুকেশন, আমি বলবো না এটা খুব একটা কম হয়েছে, মানে আন্ডার সাচ এরকম একটা সিচুয়েশনে। বাট 5% ইজ আওয়ার টার্গেট। আমরা বলেছি তো এটা ক্রমান্বয়ে আমরা ইনক্রিমেন্টালি আমরা 5%-এ চলে যাবো। আই হোপ অ্যাট দ্য এন্ড অফ আওয়ার দিস টেনিউর আমরা 5%-এ যেতে পারবো। সেম উইথ দ্য হেলথ, আমরা বলেছি হেলথে আমরা 5%-এ যাবো, আমাদের ম্যানিফেস্টোতে আজ আমরা 5%-এ যাবো। উইদাউট এডুকেশন অ্যান্ড হেলথ আপনার ডেমোগ্রাফিক ডিভিডেন্টের বক্তৃতা দিতে পারবো আমরা, কিন্তু কোনো কিছু অ্যাচিভ হবে না। দিজ আর দ্য 2 এরিয়াস আপনাকে ইনভেস্ট করতে হবে, আপনার দক্ষতা বাড়াতে হবে।